গুড মর্নিং। ওটসের স্মুদি দিয়ে স্টার্ট করলাম আজকে সকালবেলাটা। তো সকাল বলা যেতে পারে না। ওটা মোটামুটি ১১টা ১১:৩০ মতন বাজতেই যাচ্ছে। প্রায় ১২টা বাজতে যাচ্ছে। তো নিচে এসেছি রান্নাবান্না করতে, ব্রেকফাস্ট করতে এইগুলো দিয়ে আমি। তারপরে রান্নাবান্না করে নিয়েছিলাম একটু মাটন। সানডে মানেই মাটন হবে, এটা স্বাভাবিক। সানডে তো ফান্ডে। তো একটু পোলাও করছিলাম, অনেকদিন খাওয়া হয়নি পোলাও। আমি আর দেবাশিস খাবো। যদি এক্সট্রা থাকে তো বাবা খেয়ে নেবে ওইজন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না সেরে একটু বেরোচ্ছিলাম আমি আর দেবাশিস গ্রসারির জন্য। গ্রসারি কিছু জিনিস কিনতে হতো। তো চলে গেছিলাম শপে, ওখান থেকে কিছু কেনাকাটা করে টুকটাক করেই বাড়ি চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছিল, খুব খিদে পেয়ে গেছিল। যে কারণে আর দেখাতে পারিনি কোনো কিছু ভিডিও শুট। ওইজন্য দেখো কি সুন্দর সানরাইজটা হচ্ছে। আমার কি যে ভালো লাগে এগুলো দেখতে। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম। আজকে সানডে যেহেতু আমি নিজে নিজেই ছুটি নিই আর কি সানডেতে কখনো সখনো। তো আজকে ওই জন্য একটু ছুটি নিয়ে নিয়েছি, নিয়ে দোকান থেকে আজকে দোকানে আর যাইনি। আজকে বিকেল ৫টার সময় একটু বেরিয়ে গেছি। আজকে একটু ফ্রেন্ডের বাড়িতে যাব। ওখান থেকে আরেকটা ফ্রেন্ডের বাড়িতে যাব। তোমরা চেনো, একজনকে তো চেনোই, আর একজনকে চেনো না। এই দেখো, একে তো তোমরা চেনোই, সবসময় দেখো একে। আর আরেকটা ফ্রেন্ডের বাড়ি যাবো। আমরা সবাই স্কুল ফ্রেন্ড আর কি, আমরা একসাথে এক ব্যাচেই পড়তাম। এই স্কুল ফ্রেন্ডদের সাথে না এক সময় বেশ বিশাল আমাদের সম্পর্ক খুব ভালো থাকে, কিন্তু এই যে সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এর পরে গিয়ে আর মানে ব্যাপারটা কেমন একটা মনে হয় ভীষণ দূরে দূরে। তো অনেকদিন পর দেখা হলে বেশ ভালোই লাগে। রাখির এখনো বিয়ে হয়নি বলে এখনো অব্দি স্টিল ঠিক আছে, বাট দেখা যাক। তো চলো, খুবই মজা হয় আমাদের এরকম স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হলে। তো চলে এসেছি পুচকিটার বাড়িতে। পুচকিটাকে নিয়ে অনেকক্ষণ আমরা একটুখানি চটকাচটকি করলাম। কি যে আনন্দ পেয়েছি, আর এত হাসি, এত হাসি। তো মুখটা দেখাতে পারলাম না, কারণ ওরা নিজেরাই এখনো অব্দি রিভিল করেনি। তো দ্যাটস ওয়াই আমিও করতে পারি না। ওই জন্য ডেফিনেটলি যখন আবার হবে দেখাবো তোমাদেরকে। তো এখানে মনীষা হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। ও রান্না করেছিল বিরিয়ানি আজকে। তো ভীষণই ভালো খেতে হয়েছিল। তো বিরিয়ানি খেতে, খেতে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম এখানে। অনেকদিন পরে দেখা হলে যা হয়, ও একদম পুরো মা হয়ে গেছে। একদমই একটা আলাদা ট্রান্সফার হয়ে গেছে বিষয়টা। কিন্তু তবুও আমাদের বন্ধুত্বটা ভালোই আছে। যাই হোক, এরকম হচ্ছে করতে, করতে বেশ আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। বেশ ভালোই মজা হচ্ছিল। তারপরে তো টাইম হয়ে গেল, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার রাখিদের বাড়িতেই গেছিলাম। কারণ আমাদের যে গুরুদেবকে তোমরা মানে গুরুদেবের পুজো তোমাকে আমি আগের দিন দেখিয়েছি তোমাদেরকে। সেটাই ওদের বাড়ির পাশেও একটা আরেকদিন হচ্ছিল, মানে নেক্সট দিন হচ্ছিল আর কি। তো সেই কারণে ওটাই দেখতে আমি চলে গেছিলাম। তারপরে তো খিচুড়ি প্রসাদ দিয়েছিল, ওটাও নিয়ে নিয়েছিলাম আমরা। নিয়ে আমি কিছু খেতে পারিনি, বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরে তো দেবাশিস আমাকে নিতে চলে এসেছিল বাড়ির জন্য। চলো, আজকে ব্লগটা এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। টাটা, গুড নাইট।